কথায় আছে রাখে আল্লাহ মারেকে। মাত্র 2 দিনের ব্যবধানে পাল্টে গেছে পাশার দান। ডক্টর ইউনূস হতে যাচ্ছেন সরকারের প্রধান, আর ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। মামলার জালে আটকে জেলে যাওয়া যেখানে একরকম নিশ্চিত ছিল ডক্টর ইউনূসের, সেখানে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কারণে পাল্টে গেছে পুরো চিত্রনাট্য। এখন সেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসই পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব এবং আমি নিশ্চিত যে উনি সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবেন। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময়ে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেপ্তারের শঙ্কাও ছিল নিত্যসঙ্গী। সবশেষে সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নোবেল লরিয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। যতটুকু অর্থদণ্ড সহ যা আছে এই মামলার সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।